তো প্রত্যেক বছর বার্থডেটা আমার মায়ের কাছেই কাটে, কিন্তু যখন থেকে মেজো বোনের বিয়ে হয়েছে বেশ কিছু বার্থডে মেজো বোনের বাড়িতেও কাটিয়েছি। যাই হোক, আজকে ছিল রবিবার, মানে দিনটা ছিল রবিবার আর কি। তো আমাদের আবার একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে বোনেদের বলেছিলাম যেহেতু অন্নপ্রাশন নিমন্ত্রণ আছে যাব। তো ওরা সন্ধ্যাবেলা এসেছিলো। তো মেজো বোন তো চলে আসেনি এখনও, ছোটো বোনই চলে এসেছিলো, এসে রান্নার দায়িত্বও নিয়ে নিয়েছিল। আর ছোটো বোন আমার বার্থডের উপলক্ষে খুব সুন্দর দুটো ইয়াররিংস আমাকে দিয়েছিল, আপনাদের দেখাচ্ছি। আর এই ধরনের কানেরগুলো পরতে আমি ভীষণ ভালোবাসি। আর আপনারা তো দেখেছেনই, আমি সবসময় ছোটো কানের পরতেই ভীষণ ভালোবাসি, এই টপ মতো। যাই হোক, এইদিকে বার্থডের মেনুতে হচ্ছে ওই বিরিয়ানি, তো সেই কারণে ছোটো বোন বিরিয়ানির সমস্ত তোড়জোড় করছে। আর যেহেতু আজকে আমার বার্থডে, আজকে তো আমাকে একটু রেস্ট দেওয়া হয়েছে। আর এদিকে আমি রায়কে নিয়ে বসে আছি, আর ওইদিকে বোন সমস্ত বিরিয়ানি প্রিপারেশন করছে। মোটামুটি হয়েই তাড়াতাড়ি হয়েই যাবে, তার কারণ সমস্ত প্রিপারেশন আগে থেকে অনেকটা করা ছিল। আর এইদিকে আমার আরেকটা বোন, মানে মাসতুতো বোন আর কি, ওকেও ফোন করেছিলাম। তো ছোট্ট বেবিটাকে নিয়ে চলে এসেছে। আর এত ঠান্ডায় বিকালবেলায় আসতে বলেছিলাম, সকালবেলা বললে হয়তো ভালো হতো, কিন্তু বললাম না আমাদের অন্নপ্রাশন বাড়ি ছিল। তো যাই হোক, অনেকদিন দেখা হয়নি, তো দেখে ভীষণ। আর এইদিকে আমার ছোটো বোনের হাজব্যান্ড আবার ছোটো বোনকে একটু তদারকি করছিল যাতে বিরিয়ানিটা একটু আরও সুস্বাদু হয় আর কি, আমার জন্মদিনের বিরিয়ানি বলে কথা। যাই হোক, এইদিকে আবার দেবী রুম ডেকোরেশন করবে বলে সন্ধ্যা থেকে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, ও চলে গেলো রুম ডেকোরেশন করতে। আর তারপর মেজো বোনও চলে আসলো। আর মেজো বোন আসা মানেই দেখতে পাচ্ছেন, মানে পুরো এক প্যাকেট ভর্তি করে ও ঠেকুয়া বানিয়ে এনেছে। কারণ ও ঠেকুয়াটা ভীষণ সুন্দর বানায়, এবং আমাদের এবছর ছট পুজোয় কারোরই সেরকমভাবে ঠেকুয়া খাওয়া হয়নি, তো সেই কারণে। আর এদিকে ওদের বাড়িতে ওই পনির হয়, তো একটু নিয়ে এসছে। আর এই যে ঠেকুয়া, যেটা সবাই মিলে একদম করে ফেলেছি। আর ঠেকুয়াটা দেখে মানে আমার ছোটো বোন তো কী খুশি কী বলবো, কারণ ও ভীষণ খেতে ভালোবাসে। আর এইদিকে আমার জন্য মেজো বোনের তরফ থেকে আমার বার্থডে গিফট, ভীষণ সুন্দর কালার এবং ভীষণ সফট শাড়ি, এবং এই ধরনের শাড়িগুলোই আমার কিন্তু ভীষণ পছন্দের। তো তারপর এদিকে আমি একটু ওই পকোড়া ভাজার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ওই সন্ধ্যাবেলায় পকোড়াটা ভাজা হচ্ছে, সবাইকে দেয়া হবে। তারপর রাত্রিরের তোর জন্য বিরিয়ানি আছেই। দেখি 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 ভিজে হাতেই ধরে দিল। ভিতরটা খুলবে তো? ঠিক আছে। মারতে নেই কাউকে, মারতে নেই। আর বাচ্চাদের থেকে এইরকম গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? এই গিফটগুলো হচ্ছে সমস্ত গিফটের ঊর্ধ্বে। তো ভীষণ হ্যাপি, এবং শুধু ওটা নয়, আরও অনেক ওই রকম গিফট আছে যেগুলো আমার মেয়েরা আমাকে দিয়েছে। মেয়েরা বলতে আমার আরাত্রিকা, আদ্রিকা, এরা সবাই আছে। আর যাই হোক, এদিকে বোনকে বললাম একটু পাকোড়াটা ভাজ, আমি গিফটগুলো একটু দেখি, নইলে ওদের মন খারাপ হয়ে যাবে, গিফটগুলো ভালো করে পড়ি। মানে তো সেই বানিয়েছে, হ্যাঁ এরা তো বড় হয়ে আছে। আরাত্তিকা, এটা আমার আরাত্তিকা, এটা আমার রায়। তো এইখানে হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, যেটা সব বাচ্চা পার্টিরা মিলে করেছে। আর এইদিকে হচ্ছে আমার দুই বেবি এখানে বসে বসে খেলা করছে। আর বাড়িটা এখন পুরো একদম ঝকমক করছে, শুধুমাত্র এই লাইটগুলো জ্বলছে বলে না, ওই ছোট ছোট বেবিদের জন্য। আর তারপর বার্থডে মানেই কেক কাটা, আর কেক কাটা মানে বাচ্চারা থাকবে না ঘিরে, সেটা হয়। তো সেটাই এখানে সবাই মিলে ঘিরে আছে। আর আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজকে আমার ওই বোনজি, ওই পুচকুটা, ওরও কিন্তু আজকে বার্থডে। মাসি বোনজির বার্থডে একসঙ্গে সেলিব্রেশন হচ্ছে। আর ও 1 ইয়ার কমপ্লিট হলো, ওকে সবাই ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন। পায়েসটা দেখা, আমার বার্থডে স্পেশাল পায়েস আমার বোন রান্না করেছে, যেটা অত্যন্ত সুস্বাদু হয়েছে। এইটা দিয়েছে হচ্ছে আমার কর্তা,
ইয়া বিরিয়ানি কি গরম রে ভাই বিরিয়ানি আমার পেটটা আমি Happy, happy, happy.